আল্লাহর নবী বলছেন সেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে। এত তাপ, তাপের কারণে মানুষেরা ঘামতে থাকবে। কারো কারো ঘাম হবে গোড়াল পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কাউরি নাক পর্যন্ত ঘাম হবে। এত ঘামবে কেন? রাসূলুল্লাহ বলেছেন সূর্যের তাপের কারণে। যার যেমন গুনাহ তেমন সেই ঘামতে থাকবে, তার মগজগুলো পুরবে। যে ময়দানে মানুষের দাঁড়িয়ে থাকবে রোদের তাপের কারণে, সূর্যের তাপের কারণে ময়দানটা তামা হয়ে যাবে। গরম তামা যতটা উত্তপ্ত হয় অতটা উত্তপ্ত হবে কিয়ামতের ময়দানের মাটিগুলো। কিয়ামতের ময়দানের গরম তামার মতন মাটিতে মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। মনে করবেন গরম মাটিতে জুতা পরে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবী বলছেন পায়ে জুতা থাকবে না, শরীরে জামা থাকবে না, মাথায় ছাতা থাকবে না। বন্ধুরে, অতএব কিয়ামতের দিন এত কঠিন, এত কঠিন। ওই দিনে মানুষদের উলঙ্গ করে, উলঙ্গ হয়ে তাদের থাকতে হবে। সূর্যের তাপের কারণে মানুষেরা কিয়ামতের ময়দানে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। বন্ধু আমার, সেদিন পৃথিবীর কোন মানুষ সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। সেদিন নবীগণেরা, সেদিন আম্বিয়া ইকরাম নবীগণেরা কিয়ামতের ময়দানে হাঁটু গেড়ে হাত তুলে বলবেন নাফসি ইয়া নাফসি, নাফসি করবে। নিজের বাঁচার কথা বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিয়ামতের ময়দানে কেউ বাঁচাতে পারে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ, বলো বলো তোমাদেরকে সুপারিশ করবে বলো। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর লোকেরা তোমরা বলো কিয়ামতের ময়দানে তোমাদেরকে সুপারিশ করবে কে, তোমাদের বাঁচাবে বলো। সেদিন কেউ বাঁচাবে না, কেউ বাঁচাতে পারবে না। এরই নাম কিয়ামত। শুধু কিয়ামত এবং বাঁচার পথ, এই বিষয় কিয়ামত এবং বাঁচার পথ। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছেন ওই কিয়ামতের ময়দানে যারা আল্লাহ মানত না, রাসূলের তরিকায় জীবন গড়ত না, এক কথায় যারা মুজরিম, জালেম, কাফের, ফুজ্জার, যারা কিয়ামতের ময়দানে নিজেকে সাধু ভাববে, নিজেকে ভালো মনে করবে, আর তারা ভালো মানুষের দলে কিয়ামতের ময়দানে দাঁড় হবে। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিনে মানুষেরা দল দল, গ্রুপ গ্রুপ হয়ে দাঁড় হবে। তো যারা নামাজ পড়তো না, যে মেয়েরা পর্দা করতো না, ওরা ভালো লোকদের দলে দাঁড় হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন হে মুজরিমের দলেরা, হে জালিমের দলেরা, কাফের ফুজ্জারেরা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। আজকে তোমরা মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। কেন কেন তোমরা আলাদা হবে, কেন তোমরা পৃথক হবে, কেন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম হে বনি আদমের ছেলে মেয়েরা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, খবরদার দুনিয়াতে শয়তানের অনুসরণ করো না, পৃথিবীতে শয়তানের অনুকরণ করিও না, শয়তানের দলভুক্ত হইও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু দুনিয়াতে তোমরা আমি আল্লাহ
আল্লাহকে মানুনি, শয়তানকে মেনেছ, শয়তানের অনুসরণ অনুকরণ করেছ, এরই জন্য তোমাদেরকে জাহান্নাম দিতে হবে, এরই জন্য তোমাদের আলাদা করা হবে। অতএব মুমিনদের দলে কিয়ামতের দিন থাকা যাবে না, যাবে না, যাবে না, এরই নাম কিয়ামত। আমার আল্লাহ বলেন তোদের কিয়ামতের দিন অপমান করা হবে কেন? তোরা শুনলি আমি তোদেরকে বলেছিলাম তোরা আমার ইবাদত কর, ওয়ানিবুদুনি, তোরা আমি আল্লাহর ইবাদত কর। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো হিদায়াতের রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। কিন্তু দুনিয়াতে তোরা আমি আল্লাহ জান্নাতের রাস্তা দিয়েছিলাম, সেই রাস্তা তোরা মানিসনি, এরই জন্য তোরা আজকে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। শুধু তাই নয়, ইসলামকে নিয়ে তোমরা মতবিরোধ করতে করতে, দলাদলি করতে করতে তোমরা ইসলামকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিলা। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীর আফালাম তাকুনু তাকিলুন, ইসলামটাকে তোমরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলা বিভিন্ন দলের নাম দিয়ে, মাযহাবের নাম দিয়ে। এর জন্য তোমরা আজকে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, আল্লাহর অপমানিত বান্দা হবে। অতএব কিয়ামতের দিন তোমরা কামিয়াব হতে পারো না, পারবে না। এখন ইসলামটাকে নিয়ে ভেঙে টুকরো 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 করে দিয়েছে আমাদের সমাজের কিছু লোকেরা। আপনারা একটু কথা বলবেন, ইসলামকে যদি ভেঙে টুকরো টুকরো করে দেন তাহলে ইসলামের লাভ হবে না ক্ষতি হবে? প্রচন্ড ক্ষতি হবে। একটা কথা মাঝখানে বলে দিয়েছি, আমাকে মাফ করেন। আপনারা এদিকে শুনেন, ইসলামটা যদি দলাদলি করেন, ভাগাভাগি করে লস আছে এটা প্রমাণ করবে একটা যুক্তি দিয়ে। একটা সময় আমাদের দেশে মারামারি হতো, হতো না? আমি জোরে বলবো না আস্তে বলবো, এই নিয়ে মারামারি হতো, হতো না? নামাজের পর মুনাজাত হাত তুলে করব না হাত ছেড়ে করব, এই নিয়ে মারামারি হতো, হতো কি হতো না? আমাদের মধ্যে দু তিন রকমের দল হতো কি না? এবার আপনাকে বলছি, এরকম রাস্তাতে মারামারি করছে দু দল, আমি নাম বলবো না। একদল বলছে যে আমিন জোরে বলতে হবে, আরেকদল বলছে আমি, বলুন আপনার বলুন, আস্তে বলতে হবে, এই নিয়ে মারামারি করছে। আচ্ছা, এই যে দুই গ্রুপ মারামারি করছে, এরা কি অমুসলিম না দুই গ্রুপই মুসলমান? এরা কথা বলে না যে দুই গ্রুপই মুসলমান। এটা যদি গায়ের মুসলিম নন মুসলিম যদি এই ধরনের মারামারিটা দেখে নাই, তাহলে ইসলামের সৌন্দর্য বাড়লো না ক্ষতি হলো? ক্ষতি হলো। এবার দু গ্রুপ ঝগড়া করছে, বলে আমি আস্তে, বুঝে না জোরে। এবার দু গ্রুপের কাছে মোটা মোটা লাঠি আছে, একদম পিঠে চাম ছিড়িয়ে দিবে। রাস্তাতে সাধারণ মানুষ যায়, যে যায় তাকে জিজ্ঞাসা করে, বল আমি আসতে না জুড়ে। এখন দু গ্রুপের কাছে মোটা মোটা লাঠি। একটা লোক এসে সাইকেল নিয়ে যায়, নাম ও লাঠি দিকে হয় ভয়ে তাড়াতাড়ি নেমে গেছে। সর্বনাশ, যত খেপেছে। বলছে যে বল, যারা আমিন আসতে বলে ওরা লাঠি নিয়ে বলছে বল নামাজে আমিন আসতে না জোরে। তখন বলছে নামাজে আমিন, হ্যাঁ আমি জোরে। যখনই বলে দিয়েছে জোরে, যারা আসতে বলে লাঠি দিয়ে পাড়াপাট বেরিয়ে দিয়েছে। সালা পাঁচা চুলকাতে চুলকাতে বলছে সালা নামাজ পড়ো মার খাচ্ছিবে, কাল থেকে নামাজ পড়বো না। আচ্ছা আপনারা বলুন, ভালো হলো না ক্ষতি হলো একটু বলুন। এবার আরেকটা লোক আসছে ওই রাস্তা দিয়ে, ওকেও ওই দল যারা আমি জোরে বলবো, ওরা সাইকেল থেকে বল নামাজে আমি জোরে না আসতে, আর বড় বড় লাঠি নিয়ে আছে। তখন মনে মনে বলছে ও তো জোরে বলে মার খেয়েছে, আমি আবার জোরে বলে মার খাবো। তখন বলছে আমি জোরে, যেই বলে দিয়েছে জোরে, তখন আসতে ওয়ালারা পাড়াপাট বেরিয়ে দিয়েছে। মার খেয়ে কইছে ভাই কাল থেকে নামাজ পড়বো না, আর নামাজ পড়বো। নামাজ পড়ে যদি মার খেয়েছে তাহলে আর নামাজ। আরেকটা লোক এসে মাঝখানে বুঝেছে যে সালা দুজনেই মার খেয়েছে, একে দুদিকের লোকের লাঠি নিয়েছে, বলছে বল নামাজে আমি জোরে নাচতে। এখন মনে মনে বলছে জোরে বললেও মার খাবো, সালা আসতে বললেও
মার খাবে কেউ না। ওকে বলছে বল তুই নামাজে আমি আসতে না জুড়ে। ও তখন বলছে ভাই নামাজে আমি বলে হ্যাঁ আমি তো নামাজই পড়ি না ভাই। ওকে কেউ মানলো না। তখন বলছে আবে দেখ তোকে হাসাতে চাইনি, তোরা সালা নামাজ পড়েও মার খেয়েছিস আর আমি এত জিনিস চালু আমি নামাজ না পড়েও মার খেলাম না। এখন আমাদের সমাজে এই তরিকাই চলছে, একটু আস্তে হ্যাঁ না বলে